হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি এখন আছি গোবিন্দভিটায়। এখানে আমি সর্বোচ্চ উঁচু জায়গাটাতে আছি। এটা গোবিন্দভিটার সবচেয়ে উঁচু জায়গা। এখান থেকে সম্পূর্ণ গোবিন্দভিটাটা দেখা যাচ্ছে। আমার আশেপাশে একটা রয়েছে নদী, করতোয়া নদীর পাশে এই গোবিন্দভিটা। আপনারা দেখতে পাচ্ছেন গোবিন্দভিটার সব সিনগুলো। এখানে গোবিন্দভিটার যে পুরাতন কাহিনীগুলো ছিল আর কি, তার বিস্তারিত এখানে আমরা যে বইয়ে পড়ছি তার কিছু অংশ এখানে দৃশ্যমান রয়েছে। আগে অনেক সুন্দর ছিল, এখন বর্তমানে ঘাস দিয়ে এটা ভর্তি। গোবিন্দভিটার সম্পূর্ণ ভিডিওটা এখানে ধরানো হচ্ছে। এখানে দেখেন কত সুন্দর করে এটা রয়েছে। প্রাচীনকালে রাজারা এই গোবিন্দভিটা তৈরি করেছে। এখন সেখানে অনেকে দর্শন আসে দেখতে, এখন দেখে অনেক অনেক আনন্দ উপভোগ করে। এখান থেকে আমাদের প্রাচীন যুগের অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে। আমরা এটা সবাই দেখতে আসে। এখানে এটা রয়েছে বগুড়া। আসলে এটা দেখার মতো অনেক সুন্দর জায়গা। এখানে অনেক কাহিনী লুকিয়ে রয়েছে, যেটা আসলে আমরা বইয়ে পড়ে থাকি। আর এই বইয়ের পড়ার পিছনে আসলে আমরা জেনেছি যে গোবিন্দভিটায় কী কারণে এটা হয়েছে। অতটা বিস্তারিতভাবে আলোচনা করা গেল না, কিন্তু দেখেন এখানকার সম্পূর্ণ সিনটা দেখা গেল। অনেক সুন্দর একটা জায়গা, কিন্তু আসলে অনেক দর্শন আসে এখানে দেখতে। আর সবার উদ্দেশ্যে বলতেছি, তোমরা আসো। এটা অনেক প্রাচীন যুগের দর্শনীয় স্থান। এখানে এসে তোমরা অনেক কিছু জানতে পারবা। আসলে বইয়ে দেখা আর বাস্তবে দেখার মধ্যে অনেক তফাৎ। বাস্তবে দেখে অনেক সুন্দর শিখতে পারবা। আমি এখন যেখানে রয়েছি এটা সবচেয়ে উঁচু জায়গা। এটা গোবিন্দভিটার সবচেয়ে উঁচু জায়গা। এখান থেকে মানুষগুলো দেখা যায় আর কি, সম্পূর্ণ স্থানটা দেখা যায়। আপনিও আসিয়েন, বেশি দূরে না। এখানে বগুড়ার পশ্চিম পাশে রয়েছে আর কি। আপনারা সবাই আসতে পারবেন। ধন্যবাদ সবাইকে।